একটা অসুস্থ বক্তা আছে আমির হামজা, এটা এটা আল্লাহ পাক শেফা দান করুক আর হেদায়েত নসিব করুক। হ্যাঁ, ওই দিন বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বলা নাকি শিরক। চিন্তা করছেন ব্যাপারটা? তো আল্লাহ যদি সর্বশক্তিমান না হতি ভালো আসমানটা ভাঙস না, যে বানাইছে সেই ভাঙবে। তিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। কাদির তো বুঝে না? এই যে আমি এটারে ধরি মাঝে মাঝে, কিরে ধরি, এটা পাগল টাইপের, এটা একটু ধরি কিরে ডাক্তার লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। হি ইজ দা ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন। শিওর? শিওর তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন। এখন প্রশ্ন হলো ইদা সামাউ ফাতারাত। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আসমানটা ফেটে যাবে, আমি একটা এক্সাম্পল দিছিলাম, গ্লাসের ভিতরে পানি, গ্লাস ফেটে গেছে, পানি কি আছে? কি হয়ে গেছে? যে আসমানের ভিতরে আল্লাহ চাঁদ লাগাইলো, যে আসমানে আল্লাহ চন্দ্র লাগাইলো, সূর্য লাগাইলো, তারকা লাগাইলো, আসমানটা যখন ফেটে যাবে নক্ষত্রগুলো থাকবে, কি হয়ে যাবে? আল্লাহ বলছেন এই আয়াতের পরের আয়াতে, ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত। আকাশের মধ্যে যে নক্ষত্রগুলো আছে সেই নক্ষত্রগুলো খুলে খুলে খণ্ড খণ্ড ভাবে পড়ে যাবে। বলুন, এত সুন্দর আসমান সাজাইছিল কে? আকাশে চাঁদ আছে, আকাশে তারকা আছে, জমিনে গাছ আছে, সূর্য চাঁদ। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বিহুসবান অর্থ কি হুজুর? এটা হিসাব মিলে আছে, হিসাব 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 বুঝুন না? হাসিন বা হিসাব থেকেই তো কি আর নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, আর ওয়ান নাজমু ওয়াশ আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বিহুসবান হিসাব থেকে হিসাব। চাঁদ এবং সূর্য চলে গণনা করে সিস্টেম মতো। সূর্য উঠে ডুবে, নিয়ম ওকে। চাঁদ উঠে ডুবে, নিয়ম ওকে। বলেন তো এই নিয়ন্ত্রণ করে কে? বলেন না। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি ওই এক আল্লাহ নিয়ন্ত্রণ না করত তাহলে সব ফসাদ লেগে যেত। কথা বলেন ঠিক কি না? আমি যদি আপনাকে বলে একটা গ্লাস নিয়ে দাঁড়ান তো, দাঁড়াইলাম। আপনি আজকে আপনার প্রথম দায়িত্ব রাত্রে দাঁড়িয়ে ঘুমাবেন। ঘুমায় গেলে এটা কি থাকবে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই। আমার তন্দ্রা আছে, নিদ্রা আছে, এই জন্য আমি মাখলুক। আর আল্লাহর তন্দ্রা নাই, নিদ্রা নাই, এই জন্য আল্লাহ খালেক। আমি মাখলুক। প্লেট হাতে নিয়ে এইভাবে ঘুমালে প্লেট ভেঙে যাবে। ওই মাখলুকের ঘুম নাই, তন্দ্রা নাই। যদি তন্দ্রা নিদ্রা থাকতো তাহলে পৃথিবী লন্ড বন্ধ হয়ে যেত। তাফসীর করছি, একটু বিশ্লেষণ করছি আপনাকে বোঝানোর জন্য। আমার রবকে, কোন রব আসমানটা ফাটাইয়ে দিবে? সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা খুব মনোযোগের সাথে, বেশি লম্বা করব না, একদম গড়ির কাঁটাতে ওয়াজ করব যেন আপনারা কষ্ট না হয়। আর আপনার চিটাগাঙ্গের মানুষ তো অনেক আবেগ, ভালোবাসা, আপনারা অনেক রাত পর্যন্ত ওয়াজ শুনেন, কিন্তু আজকের ঘটনাটা কিন্তু একটু হার্ড। একদম একাডেমিক আলোচনা করছি, যা বোঝার জন্য আপনাদের সহজ হবে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। চন্দ্র সূর্য নিয়ম মতো চলে, চন্দ্র সূর্য গণনা মাফিক চলে। এরপরে কি? ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। তারকা এবং গাছ আল্লাহকে সিজদা করে। আপনারা জানেন কিনা জানেন, হাদিসটা পড়ছেন কিনা? বিনা কারণে একটা গাছের পাতা ছিঁড়া নিষেধ। কি নিষেধ? রাসূলুল্লাহকে বলছো, ইয়া রাসূলুল্লাহ গাছ কি ব্যথা পায়? রাসূল বলে, আপনি আমার কাছে আসো,
আয়েশা নবীজি চুলের মধ্যে একটু টান দিছে, দেওয়ার পরে তুমি কি ব্যথা পাইছো? ও ঠিক গাছের পাতা এভাবে ছিললে গাছও ব্যথা। বুঝতে পেরেছেন? গাছ ব্যথা পায়। বিনা কারণে পিপিলিকেও মারবেন না, বিনা কারণে গাছের পাতাও ছিঁড়বেন না। কথা বলেন ঠিক কিনা? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা আছে সব নিয়ে গবেষণা করেন। আর আসমান জমিনের মাছ বলেন, নদীর ঢেউ বলেন, পাতা বলেন, চন্দ্র বলেন, সূর্য বলেন, সব আল্লাহকে সিজদা করে। তো আমি তো চাঁদের চেয়েও দামি, আমি তো সূর্যের চেয়েও আরো দামি, আশরাফুল মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে এত মায়া করে বান্দা বানাইলাম, এত সুন্দর জমিন দিছে, জমিনে চলতেছে। আল্লাহ আরেক জায়গায় বলতেছে, এই আয়াতের তৃতীয় শব্দের চতুর্থ শব্দের মধ্যে বলতেছে ওয়াইজাল, তৃতীয় আয়াতে বলতেছে ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত। এই জমিনে যত পানি আছে, নদী আছে, একটা তরঙ্গ শুরু হবে, এমন একটা উত্তাল ঢেউ শুরু হবে সুনামির মতন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? এখন নবীজিকে সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এমন তাণ্ডব শুরু হয় মাঠে কয় শ্রেণীর মানুষ থাকবে? তো দুই শ্রেণীর। ভাই কারা কারা? ভাই ঈমানদার আর বেঈমান। ইয়া রাসূলুল্লাহ, এত বড় তাণ্ডব লীলা হবে, সেখানে ঈমানদার যদি থাকে তারা কি কষ্ট পাবে না? আল্লাহ রাসূল বলেন না, পৃথিবীর এক প্রান্ত থেকে এমন একটা বাতাস আসবে, আয়েশা তাদের বগলের নিচে লাগবে, সাথে সাথে তাদের জান বস হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে বান্দা যেমন করে বাচ্চা ঘুমায়া যায় গো, এমন ভাবে কিয়ামতের দিন মুমিন গুলো হাওয়া লেগে ঘুমায়া যাবে। কোন সময় আজরাইল এসে রুহুটার সার্জারি করবে, যারা পরিমাণ কোনো টের পাবে না। এই জন্য জীবনের সময়ের অনেক দাম আছে। মরণের ঘাটে যার ঈমান আছে মরণের টের পাবে না, এবং কিয়ামতের ময়দানে যার ঈমান আছে সে টের পাবে না। কিয়ামতের আগে দাজ্জাল নামক একটা ভয়ঙ্কর ফিতনা আসবে, যার একটা চক্ষু কানা থাকবে। আয়েশা বলবে আমারে আল্লাহ মান, ঈমানদার বলবে তোরে মানব না। ভাই কেন কেন কেন? হয়তো কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায়, একটা আরবি লেখার নাম হলো কাফ, আরেকটা আরবি লেখা হলো ফা, আরেকটা আরবি লেখা হলো র। তুই হলে কাফের, তোরে আমি আল্লাহ মানতে পারবো না। রাসূল বলেন সেই দিন দাজ্জালের মোকাবেলা টাকা দিয়ে করা যাবে না, সেই দিন দাজ্জালের মোকাবেলা পয়সা দিয়ে করা যাবে না, সেদিন দাজ্জালের মোকাবেলা সম্পদ দিয়ে করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেদিন দাজ্জালের মোকাবেলা হবে কেমনে? ওই সেদিন দাজ্জালের মোকাবেলা করতে হবে একটা মাত্র শক্তি দিয়া, ওই শক্তিটা হলো ঈমানি শক্তি। এখনো বাংলাদেশে ওই ওই আসল দাজ্জাল আসার আগে সেমি দাজ্জালের সঙ্গে আমরা ঈমান দিয়া লড়াই করতেছি। কথা বলেন ঠিক কিনা? 90টা মাজার ভাঙছে, আমরা লড়াই করতেছি ইনশাআল্লাহ। তবে এখনো মুসনা আউলিয়া বাবার দরবারে দাঁড়ায় পেয়েছি। এখন থেকে আল্লাহর ওলির মাজার সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ বাহিনী গঠন করতে হবে। যে হাত দিয়া মাজার ভাঙতে আসবে, ওই হাতকে ভাঙ্গা বুড়ি গঙ্গায় বাসায় দিতে হবে। কথা বলেন।